হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাই কেমন আছো জিজ্ঞেস করতে আমার একটি কথা মনে পড়ে যায়। যখন আমি ক্লাসে আমার স্টুডেন্টসদেরকে জিজ্ঞেস করতাম সবাই কেমন আছো, তখন দুই একটি দুষ্ট মিষ্টি স্টুডেন্টস ওইটাকে আবার রিপ্লাই দিতেন, বলতেন স্যার আপনি কীরকম আছেন। সো যেহেতু আজকে ক্লাসে নয়, আজকে তোমরা ইউটিউবে ভিডিও দেখছো, তো তোমাদের মনে যদি ওইরকম কোয়েশন এসে যায় তো তোমাদের রিপ্লাইয়ে বলছি যে তোমাদের স্যার খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের দোয়ায়। So my dear students, so the road not taken ওই পোয়েমটি লিখেছেন রবার্ট ফ্রস্ট। তো ওই কোয়েশন আনসারগুলোর ডিসকাশন শুরু করার পূর্বে সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যে যারা আমার চ্যানেলে নতুন এসেছো বা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের সাবস্ক্রাইবটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ এবং তোমাদের ভিউটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। এবং তোমরা যত বেশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, তত আমি আরও স্ট্রেংথ পাবো, আমি আরও শক্তি পাবো, আরও ভালো ভালো ক্লাস নিয়ে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে, আরও ভালো ভালো লেসন নিয়ে তোমাদের সম্মুখে আসতে সক্ষম হব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো দ্য রোড নট টেকেন ওই লেসনটির প্রথম কোয়েশ্চনটি ওইরকম যে হোয়ার ডাজ দ্য ট্রাভেলার ফাইন্ড হিমসেলফ, হোয়াট প্রবলেম ডাজ হি ফেস। অর্থাৎ ট্রাভেলার মিন্স অর্থাৎ পদযাত্রী। তো এখানে বলছেন কবি আমাদেরকে বলছেন যে ওই পদযাত্রী বা ওই কবি তিনি নিজেকে কোথায় পেয়েছিলেন। হোয়াট প্রবলেম ডাজ হি ফেস, তিনি কোন অসুবিধাটি ফেস করেছিলেন বা কোন অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। তো এটার আনসারটি এরকম, দ্য ট্রাভেলার ফাইন্ড হিমসেলফ ফেসিং এ ফক ইন দ্য পাথ হোয়াইল ওয়াকিং থ্রু এ ফরেস্ট। তো এখানে ফ্রক মিন্স শাখা আমরা বলতে পারি, যেখানে দুটি রাস্তা একটু দুডালু হয়েছে বা দুটি রাস্তা দিয়েছে। তো দ্য ট্রাভেলার ফাইন্ড হিমসেলফ ফেসিং এ ফক ইন দ্য পাথ, তিনি একটি ফাতের একটি রাস্তার একটি রোডের শাখাতে তিনি নিজে গিয়েছিলেন। হোয়াইল ওয়াকিং থ্রু এ ফরেস্ট, যখন তিনি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হি ফেস দ্য প্রবলেম অফ হুইচ দ্য টু পাথস টু চয়েস টু ক্যারি অন হিজ জার্নি। হি ফেস, তিনি ওই প্রবলেমের সম্মুখীন হয়েছিলেন। হুইচ অফ টু পাস, অর্থাৎ তাহার সম্মুখে দুটি রাস্তা ছিল, তিনি ওই দুইটি রাস্তার সম্মুখীন হয়ে তিনি প্রবলেমের দুটি রাস্তার সম্মুখীন হয়ে তাহার সম্মুখে দুটি রাস্তা ছিল, ওই দুটি রাস্তা থেকে তিনি প্রবলেম ফেস করেছিলেন, তিনি অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। টু চয়েস টু ক্যারি অন হিজ জার্নি, তাহার জার্নি শুরু করার জন্য অর্থাৎ তাহার যাত্রা শুরু করার জন্য তিনি অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। ক্লিয়ার? নেক্সট, ডিসকাস হোয়াট দিস ফ্রেজ মিন টু ইউ। তো এখানে বলেছে এই পোয়েমটিতে অনেকটি ফেজ দিয়েছে, অনেকগুলো ফেজ আছে, তো নিচে কয়েকটি ফেজ দিয়েছে যে এবং বলছে ডিসকাস হোয়াট দিস ফেজ মিন টু ইউ। এখানে ফেজগুলো কি মিন করছে, কি বোঝাচ্ছে। তো চলুন, এখানে ফেজ অনেকটি দিয়েছে। এ ইয়েলো উড, ইট ওয়াজ গ্রাসি ইন ওয়ান্টেড ওয়ার, দ্য পাসিং দেয়ার, লিভস নো স্টেপস, হ্যাজ স্টুডেন্ট ব্রেক, হাউ ওয়ে লিডস অন টু ওয়ে। তো এখানে ফার্স্টটি পেজ দিয়েছে, তো চলুন আমরা একটি একটি করে পেজটি আলোচনা করে নেই এবং জেনে নেই ওই পেজগুলো কী মিন করছে, কী বোঝাচ্ছে। তো নাম্বার ওয়ান, এ ইয়েলো উড। এ ইয়েলো উড বলতে কী বোঝাচ্ছে, এ ইয়েলো উড বলতে কী মিন করছে। তো এ ফরেস্ট দ্যাট হ্যাজ টার্ন ইয়েলো ডিউ টু দ্য অ্যাডভেন্ট অফ অটাম, অর্থাৎ জঙ্গলের কথা বলা হয়েছে, গাছপালার কথা বলা হয়েছে। দ্যাট টার্ন ইয়েলো, যেগুলো ইয়েলো হয়ে যায় ডিউ টু দ্য অ্যাডভেন্ট অফ অটাম, অর্থাৎ অটাম সিজনে, অর্থাৎ এমন একটি সময় এসে যায় যে গাছপালা তো স্বাভাবিক গ্রিন থাকে, গাছের পাতাগুলো গ্রিন থাকে, সবুজ থাকে। তো গাছপালার এমন একটি সময় এসে যায় অর্থাৎ গাছের পাতাগুলা শুকিয়ে যায়, গাছের ডালপালাগুলা শুকিয়ে যায়, পাতাগুলা ঝরে যায়। তো ওই সময়ের কথা বলা হয়েছে ওখানে। এই ইয়েলো উড বলতে ওই গাছপালার বা ফরেস্টের বা জঙ্গলের ওই সময়টির কথা বোঝানো হয়েছে, যে সময়টিতে গাছের পাতাগুলা ঝরে যায়, গাছের মধ্যে পাতা খুব বেশি থাকে না এবং গাছের পাতাগুলা শুকিয়ে যায়। তো ওই সময়ের কথা ওখানে বোঝাচ্ছে এই ইয়েলো উড দ্বারা। নেক্সট, ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার। তো এইটার গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার দ্বারা কী বোঝানো হচ্ছে বা কী মিন করছে। তো চলুন জেনে নেই। ইট ওয়াজ কাভার্ড উইথ গ্রাস অ্যান্ড নো ওয়ান হ্যাড ওয়াক ওভার ইট, অর্থাৎ মানে ওইটা বোঝানো হচ্ছে যে ইট ওয়াজ কাভার্ড উইথ গ্রাস, অর্থাৎ এই রাস্তাটি বা ওই জায়গাটি পরিপূর্ণ। অ্যান্ড নো ওয়ান হ্যাড ওয়াক ওভার ইট, অর্থাৎ ওই জায়গা দিয়ে বা ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যাতায়াত করেনি। ক্লিয়ার? নেক্সট, 3 নম্বর,
দ্য পাসিং দেয়ার, দ্য পাসিং দেয়ার দিয়ে এখানে কি মিন করছে বা কি বোঝাচ্ছে? দ্য নাম্বার অফ পিপুল দ্যাট হ্যাড ওয়াক ওভার দ্য পাথ, যে অনেকগুলা মানুষ বা খুব বেশি মানুষ ওই রাস্তাটির উপর দিয়ে, ওই পাথটির উপর দিয়ে, ওই রোডটির উপর দিয়ে যাতায়াত করেছিল। নেক্সট, লিভস নো স্টেপস হ্যাড ট্রোডেন ব্ল্যাক, তো ওইটা দিয়ে কি মিন করছে? লিভস দ্যাট নো ওয়ান হ্যাড স্টিপড আপন অ্যাজ ডিসকালার হুয়েন ট্রোড আপন, অর্থাৎ ওই যে আমরা কবিতাটি ডিসকাস করেছিলাম, পোয়েমটি ডিসকাস করেছিলাম যে কবি একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং দুইটি রাস্তা ওনার এবং ওনার সামনে দুইটি রাস্তা ছিল। তিনি ওই রাস্তাটি দেখে ওইভাবে লেগেছিল যে ওই রাস্তার উপর দিয়ে কোনো মানুষ যাতায়াত করেনি, ওই রাস্তার যে লিভসগুলো আছে, যে পাতাগুলো আছে, যেরকম আছে ওই রকম রয়ে গেছে, কোনো মানুষের পায়ের চিহ্ন নেই। অর্থাৎ যদি মানুষ চলাফেরা করতো তাহলে মানুষের পায়ের চিহ্ন থাকতো বা লিভসগুলা, পাতাগুলা একটু ডিসকালার হয়ে যেত বা একটু ব্ল্যাক হয়ে যেত। তো ওইটাই ওখানে বলছে লিভস দ্যাট নো ওয়ান্স হ্যাজ স্টুডেন আপন, ওই লিভসগুলোর উপরে, ওই পাতাগুলোর উপর দিয়ে কোনো মানুষ যাতায়াত করেনি। এজ দ্য ডিসকালার হুয়েন টোডেন আপন, অর্থাৎ ডিসকালার যদি কোনো মানুষ কোনো পায়ের চিহ্ন থাকতো তাহলে ওই পাতাগুলা ডিসকালার হয়ে যেত। নেক্সট, হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, অর্থাৎ কি বোঝাচ্ছে ওই পেজটি দিয়ে? ওই পেজটি কি বোঝাচ্ছে? হাউ ওয়ান রোড অফেন লিডস টু অ্যানাদার, অর্থাৎ একটি রোডে বা একটি পথ অন্য পথ থেকে কীভাবে লিডস করে ওইটা বোঝাচ্ছে। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা যদি মেট্রিক পরীক্ষা দিয়ে আমরা যদি আর্টসে পড়াশোনা করি তাহলে ওই আর্টসে পড়াশোনা করাটা আমার জন্য লিড করবে আমাকে টিচার হতে, এবং আর্টসে পড়াশোনা করার পর আমি বিএ করব, তারপরে আমি বিএড করব, তখন আমি মাস্টার হব। যদি আমি সায়েন্সে পড়াশোনা করি তাহলে আমি সায়েন্সে আমাকে লিড করবে যে আমি বায়োলজি সাবজেক্ট নেবো, তারপরে আমি ডাক্তার হব। তো ওইটা একটি রাস্তা অন্যটি রাস্তাকে লিড করে, ওইটাই বোঝাচ্ছে ওইখানে। Next, is there any difference between the two roads as the poet described them? ওইখানে বলছেন যে পোয়েট ওইখানে বলছেন যে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দ্য টু রোডস এজ দ্য পোয়েট ডেসক্রাইব, যে পোয়েট যে বর্ণনা করেছেন দুইটি রোডের কথা বর্ণনা করেছেন, ওই দুইটি রাস্তার মধ্যে কি কোনো পার্থক্য আছে ওইটা ডেসক্রাইব করার জন্য, ওইটা বর্ণনা করার জন্য পোয়েট বলছেন। তো এখানে বলছে দুইটি কোয়েশ্চন দেওয়া আছে ইন স্ট্যাঞ্জা 2 and 3 ইন দ্য লাস্ট 2 lines অফ দ্য পোয়েম, অর্থাৎ এখানে দুইটি কোয়েশন আছে ইন স্ট্যাঞ্জা 2 and 3, অর্থাৎ শুধু এইটা কোয়েশন না, ওইটার উপরেরটা আমাকে দেখতে হবে। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন টু রোডস এজ দ্য পোয়েট ডেসক্রাইবস দেম, যে ওই পোয়েট যে বর্ণনা করেছিলেন যে রাস্তার কথা, যে রাস্তার রোডের কথা, যে পাথরের কথা বর্ণনা করেছিলেন ইন স্ট্যাঞ্জা 2 and 3, ওই স্ট্যাঞ্জা 2 and 3 মধ্যে যে রাস্তার কথা বর্ণনা করেছিলেন ওইটা বিস্তারিত বলার জন্য। ইন স্ট্যাঞ্জা 2 and 3 তিনি কীভাবে বর্ণনা করেছিলেন ইন দ্য লাস্ট 2 lines অফ দ্য পোয়েম, এবং কবিতার লাস্টের 2 লাইন্সে তিনি কীরকম বর্ণনা করেছিলেন। তো চলুন জেনে নেই। ইন স্ট্যাঞ্জা 2 and 3 দ্য পোয়েট সেজ দ্যাট, in stanza 2 and 3 the poet says that both roads were almost equally inviting. তো in stanza 2 and 3 এর মধ্যে the poet in stanza 2 and 3 the poet says that it stanza দ্বিতীয় এবং তৃতীয়তে poet বলেছেন যে both roads were almost equally inviting, দুইটি রাস্তা সমানভাবে কি করতেছে, ইনভাইটিং, অর্থাৎ যাতায়াতের জন্য দুইটি রাস্তা তাকে ইনভাইট করছে বা তাকে তিনি দুইটি রাস্তাতে যাওয়ার জন্য তিনি দুইটি রাস্তা প্রায় ইকুয়ালি ওই রকম ওইখানে বোঝাচ্ছে। বাট হি সেজ সিমস টু হ্যাভ বিন ইউজড ইকুয়ালি, অর্থাৎ দুইটি রাস্তা তিনি বলছেন যে দুইটি রাস্তা ইউজ করা হচ্ছে প্রায় সমান, ইকুয়ালি দুইটি রাস্তা ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড দ্যাট মর্নিং দ্য লিভস অন বোথ পাথ লে আনট্রোডেন, অর্থাৎ ওই দিন সকালবেলার কথা বলা হয়েছে যে পোয়েট ওই দিন বলেছেন যে ওই দিন সকালবেলা দুইটি রাস্তার মধ্যে, অ্যান্ড দ্যাট মর্নিং দ্য লিভস অন বোথ পাথ, দুইটি রাস্তার মধ্যে লে আনট্রোডেন, অর্থাৎ পাতাগুলা কী হয়েছে আনট্রোডেন ছিল, অর্থাৎ মানে কোনো যাতায়াতহীন বলতে পারে, অর্থাৎ ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যাতায়াত করেনি, ওই ধরনের ছিল। ওই স্ট্যাঞ্জা 2 and 3 ওই ধরনের বর্ণনা করেছিলেন।
However, in the last two lines of the poem, the poet claims that the path he chose had been less traveled by. অর্থাৎ লাস্ট টু লাইন্সে পোয়েট ওইটা কী করেছিলেন, ওইটা দাবি করেছিলেন, ক্লেম করেছিলেন যে দ্য পাথ হি চজ হ্যাড বিন লেস ট্রেভেল বাই, তিনি ওই পাথটি বা ওই রোডটি বা ওই রাস্তাটি চয়েস করেছিলেন যে রাস্তা লেস ট্রেভেল বাই, অর্থাৎ যে রাস্তা দিয়ে লোক কম যাতায়াত করেছিল তিনি ওই রাস্তাটি চয়েস করেছিলেন। ওকে, নেক্সট, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য লাস্ট টু লাইন্স অফ দ্য পোয়েম মিন? অর্থাৎ লাস্টের যে দুইটি লাইন ছিল ওই দুইটি লাইনে কি মিন করছে, কি বোঝাচ্ছে? লুকিং ব্যাক, ডাজ পোয়েট রিগ্রেট হিজ চয়েস অর অ্যাকসেপ্ট ইট? যদি পিছন দিকে ঘুরিয়ে তাকান পোয়েট, তো ওইটা দিয়ে তিনি কি আফসোস করবেন অর অ্যাকসেপ্ট, বা তিনি ওইটাকে গ্রহণ করে নেবেন? অ্যাজ হি লুকস ব্যাক আই থিঙ্ক দ্য পোয়েট অ্যাকসেপ্ট দ্য চয়েস হি মেড। অর্থাৎ পোয়েট যখন পিছনের কথা চিন্তা করবেন বা যখন পিছের দিকে যখন তিনি ঘুরিয়ে তাকাবেন, আই থিঙ্ক দ্য পোয়েট অ্যাকসেপ্ট দ্য চয়েস হি মেড, অর্থাৎ পোয়েটে আমি মনে করি যে পোয়েটে ওই রাস্তাটিকে অ্যাকসেপ্ট করে নেবেন, ওই রাস্তাটিকে তিনি যে রাস্তাটি তিনি চয়েস করেছিলেন ওই রাস্তাটি তিনি গ্রহণ করে নেবেন। And adds color to it by claiming that he took the path that was less stable and for this reason he had found success. এবং তিনি ওইটাকে কালার অ্যাড করবেন, অর্থাৎ তিনি একটু বাড়িয়ে ছাড়িয়ে বলবেন যে তিনি একটু দাবি করিয়ে তিনি একটু বাড়িয়ে ছাড়িয়ে বলবেন যে যে রাস্তায় তিনি নিয়েছিলেন ওই রাস্তায় নেবার জন্য তিনি আজকে কি হয়েছেন, তিনি আজকে সাকসেস হয়েছেন বা সাকসেস হয়ে তিনি সক্ষম হয়েছেন। Troy himself earlier says that both paths were just as fair. যেহেতু তিনি পূর্বে ওইটা নিজে বলেছিলেন যে দুইটি রাস্তা যে দুইটি রাস্তা প্রায় সেম বা দুইটি রাস্তা জাস্ট এজ ফেয়ার এবং দুইটি রাস্তা খুব সুন্দর। অ্যান্ড দ্য পাসিং দেয়ার হ্যাড ওন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, এবং ওই দুইটি রাস্তার উপর দিয়ে যাত্রীরা সমানভাবে যাতায়াত করেছিল, দুইটি রাস্তা দিয়ে সমানভাবে যাত্রীরা যাতায়াত করেছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো দ্য রোড নট টেকেন এই পোয়েমটির কোয়েশন আনসারগুলো, টেক্সচুয়াল কোয়েশন আনসারগুলো এতটুকু পর্যন্ত, এবং নিশ্চয়ই তোমরা যোগ দিয়ে ওইটা শুনেছো। এবং লাস্টলি আমি আবার রিকোয়েস্ট করছি, যারা আমার পূর্বের ভিডিওটি দেখোনি প্লিজ দয়া করে ওই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি পূর্বের ডিসকাশনের লিঙ্কটি আমি দিয়ে দিব, তোমরা ওইটা দেখে নিবে। যদি তোমরা ফিল্ম পুরাটি দেখোনি তাহলে ফিল্মের সারমর্ম কী বুঝবে? তো আমার রিকোয়েস্ট যে তোমরা ওই ভিডিওটি আগের ডিসকাশনের ভিডিওটি তোমরা দেখে নেবে এবং পরে এসে ওই কোয়েশন আনসারগুলো ভালোভাবে দেখে নেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাহাতে স্টুডেন্টসরা উপকৃত হতে পারে এবং আমারও ইফোর্টটি যাহাতে সাকসেস হয়। তোমরা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।